আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আপনাকে, আমাকে এবং কি আমাদের সবাইকে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে সুস্থ রেখে সুন্দর একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তলব করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর যে ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। তিনার নাম হচ্ছে দাদু ডক্টর লিন সিউজিন। তার জন্য দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। তার জন্য একটা করতালি হয়ে যাবে। আমার পরিচয় দিয়ে নিচ্ছে, আমার নাম মোহাম্মদ আজিম। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, জেলা ফেনী, থানা ফেনী, বিভাগ চট্টগ্রাম। বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে। প্রিয় ভাই, যারা আজকের মিটিংয়ে উপস্থিত আছেন, আপনাদেরকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি তুলে ধরবো। আজকে টপিকসটা হচ্ছে যে প্রোডাক্টস নলেজ। আজকে মিটিংয়ের টপিকসটা হচ্ছে যে প্রোডাক্টস নলেজ। এখানে দেখতেছি নতুন নতুন কিছু ভাইরা আছেন। আশা করি এখানে নতুন ভাইরা এর আগে আসছেন। কয়জন আছে এর আগে আসছেন, মানে আসেন নাই নতুন ভাইরা? কয়জন আছেন? আচ্ছা দেখ, হ্যাঁ, আপনার এখানে নতুন কে কে আছেন? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, দেখেন, বিজনেস আমরা আসলে মনে করি যে কি ইনভেস্ট, বিজনেস আমরা মনে করি যে ফেরা, বিজনেস আমরা মনে করি যে টেনশন, রাইট না রং? বিজনেস যদি নাম নেন তাহলে কিন্তু অনেক বিশাল। সবসময় একটি উদাহরণ দিই সবাইকে, এরপর আমি একটু আপনাকে, নতুন ব্যক্তি আছে তাই সেজন্য একটু টাচিং দিয়ে যাচ্ছি যে আপনি যে ডিএক্সএন এ আসছেন, আপনি এখান থেকে কি পাবেন এবং হোয়াই ডিএক্সএন, যে আসলে ডিএক্সএন করলে আপনার কি হবে, প্লাস প্রোডাক্ট নলেজ আপনাদেরকে একটুখানি দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই, আমরা কিন্তু বিজনেস, এখন আপনাকে যিনি দাওয়াত দিচ্ছে উনি আপনাকে বিজনেসের কথা বলে আনছে। বিজনেসের কথা বলছে না? অবশ্যই। উনি কিন্তু সর্বপ্রথম আপনাকে প্রোডাক্টের কথা বলে নাই, বলছে যে কি বিজনেস। কারণ উনি আপনাকে এটাই বুঝাইছে চাকরি করে কেউ কিছু করতে পারে না, বিজনেস করে যেটা করতে পারে, রাইট না রং? রাইট। কারণ সবসময় একটা উদাহরণ দিই, একটা বান্দরের সামনে যদি দুটি থালা দেওয়া হয়, এক থালাতে টাকা আর এক থালাতে কলা, ও বান্দরে কোনটা নিব? কলাই নিব। চট করে কলাটা নিয়ে নিবে। ওই বান্দরটা কিন্তু জানে না যে টাকাটা নিলে ওই টাকা দিয়ে ওই পরিমাণ টাকা দিয়ে কতশো ডজন কলা পাবে, ওইটা বান্দর জানে না। জানে কি না? জানে। এখন আমাদেরকে যদি অফার করা হয়, দুটি অফার, একটা মানুষকে যদি অফার করা হয় এক থালাতে, মানে একটা অফারের থালাতে হচ্ছে যে বিজনেস, আর একটা হলো যে চাকরি, আপনি কোনটা নেবেন? হ্যাঁ, টাকা আছে, টাকা না বিজনেস নেবেন কেন? আপনি যে বিজনেস নেবেন বলছেন, ঠিক আছে, আপনার কাছে তো লক্ষ লক্ষ টাকা নাই। একটা বিজনেস ফান দোকান দিতে হলেও কমসে কম সিকিউরিটিও লাগে, ওই বাজারের সামনে সিকিউরিটিও লাগে মনে হয় 10 লাখ টাকা না 20 লাখ টাকা লাগে কিনা ভাই? একটা ফান দোকান একটা বসাবে, হ্যাঁ, তাহলে আপনি বিজনেস কেমনে করবেন? ইনভেস্ট আছে না? জি, অবশ্যই আছে। নিবে কি? চাকরি। কি নিবে? চাকরি। কারণ কি লিখে চট করে চাকরিটা নিয়ে দিবে। বিজনেস ফেরা, টেনশন, সিকিউরিটি, দোকান ভাড়া, লেবার কস্ট, কারেন্টের বিল, পানির বিল, নিজের সময় আছে না নাই? আমরা চট করে নিয়ে নিব কি? চাকরি। খাই বাঁচলে কামাই, জি বাঁচলে কামাই, এটাই আসলে। এটা কিন্তু জিন্দেগি না।
এটা কিন্তু জিন্দেগি না। আমরা আসলে ইনকাম করার জন্য প্রবাসী আসছি। কেন আসছি? ইনকাম করার জন্য আসছি। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আপনার কথা বলতেছি, আপনি কিন্তু মধ্য ফ্যামিলির লোক। আপনি যদি গরিব হতেন, একদম গরিব হতেন, আপনি বিদেশে আসতে পারতেন না। আর যদি একদম বড় লোক হইতেন, তাও আপনার বিদেশে আসার দরকার নেই। আপনার বাবা কোটিপতি মানুষকে আপনার বিদেশে কাম কি? আপনার মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আপনার কাছে 2 লাখ টাকা আছে, 1 লাখ টাকা লই ওমানে আসছেন। রাইট না রং? রাইট। এখন আপনি ওমানে আসছেন কেন? আসছেন অ্যাক্টিভ ইনকাম, যে এখান থেকে আপনি ইনকাম করে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করার জন্য। প্যাসিভ ইনকাম বলতে কি? আপনি বাড়িতে একটা 5 তলা বাড়ি, হয়তোবা আপনার বাড়ি যদি ঢাকা হয়, ঢাকাতে যদি একটা 2 তলা বাড়ি করেন, তাহলে মনে করেন অন্তত আপনি এখান থেকে চলে গেলেও ওইখান থেকে আপনার ইনকাম আসবে কিনা? আপনি যদি মনে করেন না, যদি অসুস্থ হন, তারপরেও আপনার প্রতি মাসে ভাড়া আসবে কিনা? যদি দুনিয়া থেকে চলেও যান, ওই যে বিল্ডিং থেকে প্রতি মাসে ভাড়া আসবে কিনা? আসবে। এটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। তার মানে আমরা স্বপ্ন, অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা। এই অ্যাক্টিভ ইনকাম, আপনি যে ইনকাম করতেছেন, এখন আমি আপনাকে বলি, ওই স্বপ্নটা স্বপ্ন থাকি যায় অনেকজনের, সবার কপালে জুটে না। কিভাবে? আপনি আসছেন 3 লাখ টাকা খরচ করি, আপনি 2 বছর প্রবাস করছেন, 2 বছর তো আপনি 20 টাকায় দিতে লাগে, আপনি আবার দোতলা স্বপ্ন দেখেন। বুঝেন না কথাটা? 2টা বছর গেছে, আবার 20 লাগাইছেন, 2 লাখ টাকা খরচ করি, তারপরে যাই আর 2 বছর তো যাইবো আপনি বিয়ে করতে, যাইবো কিনা? অবশ্যই। গপ দর করলে হরে বললেন, আরে আর 2 বছর হরে বললেন, আচ্ছা এরপরে কত লাগবে বিয়ে করা হরে? হ্যাঁ, তারপরে বিয়ে করার জন্য যদি বিয়ে করলেন, আবার 2 বছর 2 মাস যায়, আবার আসলেন, আবার আসি গড় করার জন্য তার 2 বছর লাগে কিনা? তো 6টা বছর তো আপনার ফ্রি চলে গেছে জীবন থেকে, গেছে কিনা? চলে গেছে। রাইট না রং? রাইট। এরপর আছে এই যে 2টা বছর যে গ্যাপ পাইছেন, ফ্যামিলি বিবাহ শাদী করছেন, 2টা বছর যে গজ হয়েছেন, আপনার বাচ্চা কাচ্চা আসবে না? অবশ্যই আসবে। ওর টেনশনে আরো 10 বছর থাকবেন কিনা? কারণ ওর টেনশনে ওরে মানুষ করে ফেললে, এখন আপনি মানুষ হওয়ার জন্য 6 বছর আছে, কিছু হয় না, মানে ওরে মানুষ করে ফেললে না, ওর জন্য কিছু একটা করে দিতে হবে। তাহলে এটা হলো যে প্রবাস নামে জেলখানা। কি? প্রবাস নামে জেলখানা। প্রবাস নামে জেলখানা থেকে কিভাবে আমরা বাইরে হব, এটার জন্যই আপনার বন্ধু আপনাকে বলছে চলো একটুখানি ডিএকশন অফিসে যাই, কথাগুলো শুনে লিডারদের বুঝতে পারবো। রাইট না রং? ডিএকশন এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেস। বিজনেসটা কেমন? বিজনেসটা কিছুই না, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইউজ করা। আপনি বর্তমানে বাংলাদেশ থাকেন, ওমান থাকেন, যে জায়গাতে থাকেন না কেন, পাগল ছাড়া সবাই টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ক্রিম, বডি লোশন, চা, কফি ইত্যাদি লাগে কি না? অবশ্যই লাগে। আপনার সাবান লাগে না? সাবান দিয়ে গোসল করেন না? জি লাগে। তেল তো লাগে, পানি দিয়ে দেখান না তো? না, তেল তো লাগে। তো ততরূপ এগুলো লাগবেই, মাস্ক এগুলো লাগবেই। চাকরি করেন না করেন নাকি, চাকরি করেন না করেন, বিদেশ থাকেন না থাকেন, বাংলাদেশে থাকলেও আপনার এগুলো লাগবে, না থাকলেও লাগবে, বেকার থাকলেও লাগবে কিনা? তাহলে বিজনেসটা হচ্ছে যে আপনার লিডারে আপনাকে বলছে বিনা ইনভেস্ট ছাড়া বিজনেস। বিনা ইনভেস্ট মানে কি? কোনো টাকা পয়সা ছাড়া। তো আপনারা টুথপেস্ট ডিএকশন করে এমনি দিতে হবে না, আপনার কাছে আপনার ইনভেস্ট না, আপনার নিজের যেগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, আপনি সুপার মার্কেট থেকে, লুলু থেকে, নেস্টো থেকে আপনি নিতেছেন না? টাকা দিয়ে নিচ্ছেন না? এইখান থেকে কত টাকা দিয়ে নিচ্ছেন, তাই না? ইনভেস্ট আর বিনা ইনভেস্ট ছাড়া বলতে আপনারা ওখানে মিটিংটা শুনি যায়, আপনার যা যা লাগবে তা তা লয়ে যাবেন, ফ্রি দিয়ে দিতে হবে না, তা তো না, আপনি টাকা দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এখান থেকে ইনকাম কিভাবে দেয়, ইনকাম কিভাবে পাবেন, সেটা হচ্ছে যে মূল বিষয় নাকি? এটাই। আপনি যদি এখন লুলু থেকে, নেস্টো থেকে বা হয়তো বা সুপার মার্কেট থেকে যেখান থেকে নেন না কেন, একটা সাবান নেবেন সাথে পাবেন 0, একটা টুথপেস্ট নেবেন সাথে পাবেন 0, একটা কফি নেবেন সাথে পাবেন 0, একটা বডি লোশন নেবেন সাথে পাবেন 0, 0, 0, 0। আমাদের সেম
অপর পিঠ। ডিএক্সএন থেকে নেবেন, একটা সাবান নেবেন, 0.0 আছে না, একটা টুথপেস্ট নেবেন, 0.0 আছে একটা বডি লোশন নেবেন, 0 আছে না, একটা সাবান শ্যাম্পু নেবেন, 0 আছে নাই পয়েন্ট। এবারে আসেন পয়েন্ট থেকে কি জন্য? আপনার র্যাঙ্কিং ওঠানোর জন্য। আপনার একটা গাছ লাগাইলেন, আগাছা গাছ বুঝেন, আগাছা গাছ আর এখন কি ওই মনে করেন না রিয়েল একটা গাছ। আগাছা গাছ বলতে এটা দূর, আপনার কারণে এটা কাজে লাগে না, তারপরে আপনি দিচ্ছেন তো ছাগল হোক যে কাউ খাওয়া, আপনার কারণে এটার প্রতি অ্যালাউ নাই। আর একটা গাছ রোপণ করছেন, এটা থেকে ফল উঠবে, ফল দিবে। একটা দুইটা গাছ রোপণ করছেন, একটার প্রতি আপনার কোনো যত্নই নেই, বুঝেন নি? তার মানে এখানে যায় সাত দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, ফানে দিলে ইচ্ছা, না দিলে ইচ্ছা। লুলু আর নেস্টো আপনি এই যে মনে করেন এখান থেকে বা যেটাই বাজারের ব্র্যান্ডের মাল আর কি, আপনি এখান থেকে এই দোকান থেকে কিনলে ইচ্ছা, না কিনলে ইচ্ছা, হ্যাঁ এখান থেকে কিনলে ইচ্ছা, না কিনলে ইচ্ছা। আজকে লুলু থেকে হয়তো খেয়াল করতে আপনার যদি এখন যার রমেশ শুধু নাই কিন্তু ওইখানে বার্গা তো লুলু আছে, সাবান খেয়াল করছে না, আজকে বার্গা থাকলে বার্গা তুমি কিনতেন না, এখন ইনে লুলু আছে এখান থেকে নিলেন নাকি, ওইখান থেকে কিনলেন না। তার মানে আগাছা ওইখান থেকে নিলে ইচ্ছা, না নিলে ইচ্ছা, আপনার এখান থেকে দিকে হতে পারে। এক গাছ যেটা আপনি রিয়েল করছেন, এখান থেকে যদি ফল আশা করতে চান, আর ওইখান থেকে আপনার ফল আশা করা সম্ভব না, হ্যাঁ? না, ফল পাবেন ওইখান থেকে, ও কি ফল উঠবে সেটাই তো জানেন না ওই গাছটা থেকে, হ্যাঁ? জি, আর আপনি যেটা জানি রোপণ করছেন, ওইটা আগাছাটা রুইছেন কি আপনি এটা কি ফল নিজে জানেন না, আনি লাগাই দিচ্ছেন যাই হোক। আর এখানে যে একটা গাছ রোপণ করছেন, ডিএক্সএন নামক যে একটা গাছ, ওখান থেকে ফল আসবে কিভাবে আসবে? পয়েন্ট, আসবে হ্যাঁ পয়েন্ট থেকে। পয়েন্টটা হবে হ্যাঁ প্রথমত আপনি গাছটা রোপণ করছেন, মানে আপনি আইডি কার্ডটা বানাইছেন। কি বানাইছেন? আইডি কার্ডটা বানাইছেন, গাছটা রোপণ করছেন। কারণ গাছটা রোপণ করে যদি আপনি বাইরে যাবো তাহলে লাভ হইব? গাছটা রোপণ করিয়ে গাছে বিয়া দিতে হবে না চারিপাশে, হ্যাঁ? কোনো ছাগলে খায় না, কিসে খায়, মানে এটা না কোনো উঠালা দিতে হবে কিনা, এলাও করতে হবে কিনা, জি, তারপর না আপনার ফল আসবে। এখন আপনি আইডি কার্ড বানাইছেন, আপনার সর্বপ্রথম কাজ কি ওটা বুঝতে হবে, লিডারের সাথে কথা বলতে হবে। লিডারের সাথে কথা বলবেন যে লিডার আমি যে এই কার্ডটা বানাইছি, এই কার্ডটার মানেটা কি, এটা দিয়ে কি করব? আপনাকে লিডারে বলবে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কি, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যেগুলো লুলু থেকে নেস্টো থেকে নিছেন এগুলা কিনবেন। সেম আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট নেবেন, আপনাকে কোম্পানি 6% আরো বোনাস দিবে। তার মানে আপনার কাছ থেকে, বাংলা কথা, আপনার কাছ থেকে কোম্পানি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট সেল করে যদি আপনার কাছ থেকে 100 টাকা লাভ করে, 6 টাকা আপনাকে রিটার্ন দেবে, বুঝছেন? মানে 6%। এবারে আসেন আপনার পরের বার থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলে সেম 6%, 300 পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনি 9%। এখন আপনি 300 পয়েন্টকে একা করবেন, সবকিছুকে একা করবেন? আপনি তো শুধু ফানি ডেলি হতো না, এটাতে সারও দিতে মানে পাওয়ার লাগবে, তো পাওয়ার লাগবে না, শুধু ফানি দিলে তো হতো না। আপনি শুধু ভাত খান, এই ফানি খান, ভাত খান না, সুস্বাদের জন্য আবার তরকারি খান না, গোস্ত খান, যেটা এখন খাননি, তো একটা সবকিছু মিলে তো একটা পাওয়ার তৈরি হয় কি না, এনার্জি তৈরি হয়। তারপরে যে আপনি বডিটা স্ট্রং থাকে, যে মজবুত আছে। তো আপনার গাছটা যে রোপণ করছেন এটাকে স্ট্রং করতে হবে না? আর গাছটা যদি রুইতে যদি আপনি যদি একটা ডাবাল আন, একটা বাঁশ আছে না, বাঁশ এটা যদি একটা সিধা ডাবাল আন, ওটা যে কোনো মোড়টা ভাঙিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, বা মোড়টা উঠে যেতে পারে, বা উঠে যেতে পারে। আপনাকে কি করতে হবে? গাছের যেরকম শিকড় আটে না, শিকড় যায় না, শিকড় যত দিকে দিকে গজায় তত গাছটা স্ট্রং হয়। ঝড় তুফান আসলেও গাছটা কিন্তু স্ট্রং থাকে, মজবুত থাকে। আর ওইটা একদম সিধা যদি ডাবালান উড়ে পড়ে যাবে। তার মানে আপনাকে কি বলছে যে লাইন ওপেন করার জন্য, বুঝছেন? মানে লাইনগুলো ওপেন করার জন্য, যে আপনাকে লিডারে শিখাবে। আপনি এখানে জয়েনিং করছেন একজন, এখানে আপনার লোক দেন, 4-5টা লোক হয়ে গেছে, 5জন লোক হয়ে গেছে, ওদেরকে বুঝান আপনার মতো সেন্টার প্রোডাক্টগুলো কিনেন। এরপরে যে দ্বিতীয় লাইন ওপেন করেন, দ্বিতীয় লাইন ওপেন করে তারপর ওকেও বুঝান 6টি ব্যক্তিকে যদি আপনি স্টার এজেন্ট বানাতে পারেন আপনার ডায়মন্ড। 6টি ব্যক্তিকে যদি আপনি, মানে 6টি যে শিকড় আছে না, 6টি শিকড় যদি আপনি মজবুত করতে পারেন, আপনি গাছটা স্ট্রং, বুঝতে পারছেন? এই গাছটা থেকে ফল দিবে, আজীবন খাবেন, দুনিয়া থেকে চলে যাবে, আপনার ফ্যামিলি খাবে।
আপনার দাদা গাছ লাগাই গেছে, আপনার বাবা খান না, আপনার বাপ গেছে আপনি খাবেন না, জেনারেশন। ততরূপ নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যে বললাম, যেগুলো আপনার লুলু থেকে নেস্টো থেকে নিচ্ছেন, ওইগুলো হচ্ছে যে কালার কেমিক্যালে ভরা, ওইগুলোতে কোনো সবকিছু যে 0 এখানে লাইফ ফিউচারও 0, এখান থেকে কিছু পাওয়ার আশা আপনার নাই। ডিএক্সএন থেকে নিলে আপনার এখানে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্টস, হালাল বিজনেস, এখান থেকে আপনি পাওয়ার আশা আছে। বুঝতে পারছেন? তার মানে আপনার বাজারে বর্তমানে যে একটা টুথপেস্ট আছে, এই যে আপনি টুথপেস্টটা সেম টুথপেস্ট কিসের জন্য ইউজ করেন আগে বলেন? দাঁতের ময়লা দূর করার জন্য। হ্যাঁ, ময়লা দূর করার জন্য। হ্যাঁ, দাঁত মুখ পরিষ্কার হওয়ার জন্য, দাঁত পরিষ্কার হওয়ার জন্য, ময়লা দূর হওয়ার জন্য। হ্যাঁ, ময়লা দূর হওয়ার জন্য আপনি টুথপেস্ট ইউজ করেন। আপনার এই টুথপেস্টটা বর্তমানে আপনার বাজারের টুথপেস্টটা যেটা যে কোনো ব্র্যান্ডের মাল নেন না কেন, লাল নিলে লাল কালার, খড়ি নিলে খড়ি কালার, গোলাপি নিলে গোলাপি কালার, নয় আপনার এটা গ্রিন কালার। কালার আছে কিনা? অবশ্যই আছে। কালার আছে মানে নিজের বালা পাগলও বুঝে। একটা লোক বলে আমার এটা কি পাঞ্জাবিটা কি কালার, এটা যদি সাদা মারি সাদা কালার হবে, এটাতে সাদা মারলে সাদা কালার হবে না, রং করলে জি এটা যদি নীল করে নীল হবে না, হবে। যদি সবুজ করে সবুজ হবে না। তার মানে কালার আছে মানে কি মেডিসিন আছে। তো আমি এখানে মেডিসিন ডাললে তো হবে। হ্যাঁ, জি। তাহলে আপনার টুথপেস্টটাতে কি আছে? কেমিক্যাল আছে এক নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার টুথপেস্টটা ব্রাশ করলে মিঠা মিঠা লাগে কিনা? জি অবশ্যই। সুগার আছে, স্যাকারিন আছে, চিনি আছে, কি মনে করেন মানে যেটাই ভাবেন না কেন ওইটাই আছে। স্যাকারিন মনে করেন স্যাকারিন আছে। তার মানে ক্ষতিকর জিনিস আছে না নাই? স্যাকারিন কিন্তু শরীরের জন্য ভালো না, ক্ষতিকর? ক্ষতিকর। ওকে। আর হচ্ছে যে আচ্ছা ওকে। আর আপনার এখানটা সরি, আপনার যে টুথপেস্টটা, তাহলে এক নম্বরে পাইছেন কি প্লাস নাম্বার 1 কালার মানে রং, দ্বিতীয় নম্বরে হচ্ছে যে কি কেমিক্যাল, দ্বিতীয় নম্বরটা কি কেমিক্যাল, স্যাকারিন, তৃতীয় নম্বর পাচ্ছেন কি আপনার এটা ব্রাশ করলে অতিরিক্ত ফেনা হয়ে যায়, ফোম হয়ে যায়, রাসায়নিক আছে। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে যে আপনার একটু পরে বমির ভাব আসে, উল্টি আসে, মানে নিচে যাইতে চায় না। জি আছে কিনা? জি। এই যে গ্যাস আছে, যে গ্যাসটা এই ওমানে যে মনে করেন এই যে গ্যাসটা ওমানে টাইস পরিষ্কার করতে লাগে মেডিসিনটা যেটা, আর যে রাসায়নিকগুলো আছে এগুলা রাসায়নিকগুলো এগুলা ইঁদুর মরা, তালা পোকা মারার ওষুধের ভিতরেও এই মেডিসিনটা ইউজ করা হয়, এবং কি হারপিকের ভিতরেও এই রাসায়নিকটা যুক্ত করা আছে। কারণ কেন, এই যে এই আপনার হারপিক ছাড়া যদি কোকোকোলা ডালেন, পেপসি কোকোকোলা ডালেন, তারপরে এটা পরিষ্কার হবে, একটা ফ্লেম হয় কিনা? জি। অ্যালকোহল এই রাসায়নিকগুলা, এই কেমিক্যালগুলা কিন্তু আপনি যে টুথপেস্টটাতে রেড সিগন্যাল, লাল সিগন্যাল, যে সিগন্যালগুলো দেওয়া আছে, ছোট ছোট দেওয়া আছে, এগুলা ওনারাই বলে দিছে, কিন্তু আমরা কয়জনে পড়ি কয়জনে দেখি। এগুলা যে দেওয়া আছে কেমিক্যাল ছাড়া কোনো কিছু হয় না, এগুলো তো দেওয়া আছে ওইখানে ওনারা সিগন্যাল দিয়ে রাখছে, কিন্তু কয়জনে বুঝে? হ্যাঁ, আমরা বাস ইউজ করতেছি, ভালো লাগতেছে, খালাস। এগুলো ইউজ করে আপনার টক্সিন গুলা আস্তে আস্তে আপনার পেটে যাচ্ছে, গ্যাস্ট্রিকে গ্যাস হচ্ছে, সুগার ডায়াবেটিস হচ্ছে, মানে এরকম আপনি ক্ষতির দিকে যাচ্ছেন, আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছেন। বাচ্চাকে দিচ্ছে মা ব্যবহার করো ব্রাশ করো, ভাত খাওয়ার পরে ব্রাশ করো, ঠিক আছে, কারণ শিখাচ্ছেন, উনি কি করছে যে খেয়ে ফেলতেছে। তাহলে এই যে ক্ষতিকর এগুলো ভিতরে যাচ্ছে টক্সিন আকারে, ওনার ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তো কিন্তু ওষুধ করবে কে? সে আপনি করবেন। তাহলে নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় স্বজনদেরকে মনে করেন আপনি কি ব্যবহার করাইতেছেন, এগুলো হচ্ছে কালার কেমিক্যাল। আপনি ডিএক্সএনে আসেন, আজ থেকে শপথ করেন যে আমি অর্গানিক প্রোডাক্টস ইউজ করব, কেমিক্যাল ছাড়া, ন্যাচারাল প্রোডাক্টস। এবারে আসেন আমাদের ডিএক্সএনে টুথপেস্টটা, সেম টুথপেস্ট দাঁত পরিষ্কার হওয়ার জন্য। ভাই মুখে যে জিনিস ব্যবহার করবেন, মুখ একটা পবিত্র, এটা হলো যে এটা দিয়ে আমরা কি খাদ্য খাই, আর এবং কি আল্লাহর কালাম বলি নাকি? মুখ পবিত্র, তো পবিত্র জিনিসকে ভালো একটা পবিত্র ভালো একটা জিনিস দেব। কারণ কেন, আপনাকে আমি বলি, আপনি যে মুখ দিয়ে খান, এই যে ওইখানে যদি কালার কেমিক্যালে যদি ভরা থাকে, আপনার মুখটা যদি নষ্ট থাকে, তো তাহলে আপনার নিজের এই যে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের দাঁতে পোকা ধরে, বা আপনাদের একটু পিম্পল হয়, এগুলো কিসের কারণে? এগুলো এই যে স্যাকারিন এগুলোর কারণে, বুঝছেন? এবারে আসেন
ডিএক্সএন এর টুথপেস্ট, এই বেনিফিটটা বলেই আমি শেষ করব আমার বক্তব্য। ডিএক্সএন এর টুথপেস্ট পয়েন্ট নাম্বার 1, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্টস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি প্রিয় খাবারের ভিতরে 8 নম্বর খাবার মাশরুম। মাশরুম দিয়ে তৈরি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টসটা 85% মাশরুম, বাকিটা পুদিনা খানতে। এবারে আসেন এখানে আমাদের ডিএক্সএন আপনার যে এগুলা পাইলেন, যে আপনারা ধরাইলেন যেগুলো রাসায়নিক কেমিক্যাল গুলো আপনাকে ধরাইছে, আপনার বাজারের ব্র্যান্ডের মালগুলা টুথপেস্টটা, ডিএক্সএন এর টুথপেস্ট কি দিয়ে তৈরি হয়েছে, এখানে কি আছে, এটা যে বলছি না মুখে নেবেন, স্যাগারিং কেন নেবেন, মুখে নেবেন যেটা খাওয়ার উপযোগী হয়। হ্যাঁ, মাশরুম খাওয়া যায় কিনা? যায়। ডিএক্সএন এর টুথপেস্টের ভিতরে মাশরুম আছে 1 নাম্বার। পুদিনা পাতা খাওয়া যায় কিনা? যায়। যে জাঁচটা লাগে এটা হচ্ছে পুদিনা মেন্থল, পুদিনা। ঠিক আছে, 2 নাম্বার পাইছেন। 3 নাম্বারে ফ্রুট জেল খাওয়া যায় কিনা? ফ্রুট জেল, হ্যাঁ জি খাওয়া যায়। 4 নম্বরে পানি খাওয়া যায় কিনা? যায়। পানি খাবার উপযুক্ত। তার মানে আপনি খেলেও আপনার ক্ষতি নেই, বরঞ্চ আরো উপকার হবে। গ্যাস্ট্রিকে যদি আপনার কোনো প্রবলেম থাকে একটুখানি কলকুচি করবেন, খেয়ে ফেলবেন, আপনার গ্যাস্ট্রিকটা সলভ হয়ে যাবে। যদি আপনার টনসিল থাকে কলকুচি করবেন গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, দেখবেন যে আপনার টনসিলটা কমবে। তার মানে আপনার খেলেও ভালো। মাশরুম খাওয়া যায়, পুদিনা খাওয়া যায়, পানি ফ্রুট জেল খাওয়া যায়। এবারে আসেন এই যে এই টুথপেস্টটা, আপনার যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা দূর হয়, ব্রাশ করলেন, মুখে 1 নম্বরে কি দাঁত পরিষ্কার হলো, 3 নম্বরে মুখের দুর্গন্ধ দূর হলো, 3 আপনি শুধু আপনারটা ইউজ করতেছেন, বাজারেরটা কিনে ব্যবহার করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য, আর এটা দিয়ে আপনার চিকিৎসা হচ্ছে। কি হচ্ছে? চিকিৎসা হচ্ছে। আপনার রক্ত পড়া থাকলে রক্ত পড়া বন্ধ হবে। যদি আপনার কুলারে ঠান্ডা পানি খেতে পারেন না, শিশিরায়, ওটা বন্ধ হবে। কারণ এটার ভিতরে আছে মাশরুম। একটা ডাক্তার মাশরুম হলো যে কি দেবেন, আমরা পরিষ্কার করতে লাগে কি লাগে, এখানে এটা যদি পরিষ্কার করে কি লাগবে? ঝাড়ু লাগবে না? জি। এটা কি লাগবে? ঝাড়ু লাগবে। মাশরুম লাগলে একটা ঝাড়ু লাগবে বোর্ডের জন্য, ইমেল বোর্ডের জন্য। আপনি কাপড় পরিষ্কার করতে কি লাগে? পাউডার লাগে, হুইল পাউডার। হুইল পাউডারটা কাপড়ে ফালাই পানি দিলে ওইখানে হুইল পাউডার দেন আপনার শাড়ের ভিতরে। হুইল পাউডার দেন কিসের ভিতরে? শাড়ের ভিতরে। এরপরে যে কাঁচা উঠায় আপনার শার্ট পরিষ্কার, পরিষ্কারটা হুইল পাউডারটা আপনার শার্টে করা নাই, করছে সুতাতে। সুতা পরিষ্কার হয়েছে, তারপরে যে আপনার শার্ট পরিষ্কার। তো ততরূপ এই মাশরুমটা আপনার ভিতরে ঢুকছে, আপনার দেহকে স্ক্যান করে ফেলছে। এই মাশরুমটাই ওখানে যুক্ত আছে টুথপেস্টের ভিতরে। তাহলে এবার আপনি বলেন, আপনি এখান থেকে বাজারের টুথপেস্ট থেকে পাইছেন 6 পয়েন্ট, 0 ডিএক্সএন এর এখান থেকে পাইছেন পয়েন্ট। এখন ওইটা 0 আর এখানে পয়েন্ট, কোনটা ভালো? পয়েন্ট। এখান থেকে আপনার র্যাঙ্কিনের জন্য, ওই গাছের জন্য পানি দেওয়া যেটা উঠতেছে, র্যাঙ্কিন উঠতেছে, গাছ বড় হচ্ছে। যত প্রোডাক্ট নেবেন তত আপনার গাছটা বড় হবে, যত শিকড় গজাবে গাছটা মজবুত হবে, স্ট্রং হবে। এই শিকড় গুলাই আপনাকে শক্তি দিবে, ততই আপনি উঠবে, ফাইল বাড়াবো, পাতা গজাইবো, ফল উঠবে, ফল খাবেন। রাইট না রং? রাইট। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। এটা কি ফ্রি হইছে না? জি। কার্ডটা বানাইছে কি টাকা লাগবে? টাকা নিছে উনি? না। হুম? না। তাহলে ফ্রিতে আপনাকে ডিসকাউন্ট কার্ডটা বানিয়ে দিয়েছে। তাহলে আপনি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইউজ করবেন, এবং কি ইউজ করার ভিতরে আপনার আজীবনের জন্য প্রোডাক্টগুলো ফ্রি হয়ে যাবে। কিভাবে? যখন টিম তৈরি করবেন, টিমের মাধ্যমে আপনার যে এখন মনে হয় যে প্রোডাক্টগুলো 100 পয়েন্ট নিচ্ছেন পয়সা দিয়ে, টিমের মাধ্যমে যে বোনাসগুলো আসবে, ও দেখবেন যে যে প্রোডাক্টগুলো 100 পয়েন্টের প্রোডাক্ট, যে টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনতেন, ওই টাকাও চলে আসছে, আরো ওভারও আসছে। আসেন আপনার ওই যে 100 পয়েন্টের যে প্রোডাক্ট নিছেন না, এগুলো দেখা যায় যে কিনতে যে অর্থ কষ্ট হয়েছে না, তার চেয়ে ডবল বোনাস আসছে। তারপরে টাকাও ফ্রি, সামানও ফ্রি। রাইট না রং? রাইট। শুধুমাত্র কষ্ট করে একটু করে টাকা করে উঠা। আপনি যদি বলেন কি সিঁড়ি বেয়ে উঠছি, লিফট দিয়ে উঠছি, লুলুতে এখন আপনার নজর হচ্ছে যে লুলুতে একটা টুথপেস্ট 700 পয়সা, এখানে টুথপেস্টের দিকে নিয়ে 250 ভাই, তাড়াতাড়ি মিটিংটা শেষ কর, তো দেখবি রুমে যাই তোরে কি করি। রাইট না রং? রাইট। আসলে ভাই এটা বললে তো আপনার স্বপ্ন পূর্ণ হবে না।
জুমা মসজিদে যান না? জি অবশ্যই। মসজিদের সামনে দেখেন একটা বাঙালি মনে করেন হয়তো মুরগিলে বসে, কেউ মনে করেন না ইয়ালে কাপড় চোপড়ে বসে, বসে না? জি বসে। দেশি মোরগ, এই দেশি মোরগ না, ওই বোল্ডার মোরগ ওগুলো আছে না, আমার মনে হয় সাইড গিলিয়ে হ্যাঁ সাইড গিলিয়ে কত জানেন? 2 রিয়াল। কত? 2 রিয়াল। আর আপনার ওজন কত? 4 কিলো। 4 কিলোওয়ালা দেশি মোরগ একটা লাল, দেশি মোরগ একটা 4 কিলোওয়ালা সাইড গিয়া না 500 কত মানে 700 গ্রামের মতো ভাই। 4 কিলো দেশি মোরগ লম কত যাবে? 6-7 রিয়াল। আরে 6-7 রিয়াল কইছেন? হ্যাঁ একটা 2 রিয়াল 700 গ্রাম ওঠে লইছে আর না। তো এবারে বস্তু বেশি কোনটাতে, দেশি মুরগির ভিতরে না ফরম মুরগির ভিতরে? হ্যাঁ তো ফরম মুরগির ভিতরে আপনার গোস্ত বেশি। দেশি মুরগ খেলে কি হবে আর ফরম মুরগ খেলে কি হবে? ওইটা হচ্ছে যে আপনার গোস্তর জন্য লইছি, এটাতে ইনজেকশন মারে ইয়া করে এটা আপনার বেচা, মানে এটাতে আপনার অসুস্থ হওয়াটা সম্ভব, আর এটাতে কোনো ইয়া নেই, বরঞ্চ আরো সত্যি হবে। বুঝতে পারছেন? ন্যাচারাল প্রোডাক্ট। ফল আছে অনেক রকমের। আজকে স্পিকার খুব কম, তাই সেজন্য একটু লং করতেছি। আমাদের গ্রেটফুল লিডার আছে, কিছু কথা বলবে। হ্যাঁ আচ্ছা, আপনি এই যে আচ্ছা ঠিক আছে, ওকে আমি শেষ করতেছি। ফল ভালো জিনিস আপনি খাবেন। এই যে ফল আছে না, ফলের তিনটা সাম করা হয় মনে হয়, 3টা আপেল, সেম আপেল, এটা হচ্ছে যাই 180 টাকা, এটা হচ্ছে যে 150 টাকা, এটা হলো যে 120 টাকা। মানেটা কি? এটাও আপেল, এটাও আপেল, এটাও আপেল, মানেটা কি? এটা একদম ফ্রেশ, কভারিং করা, একদম ফ্রেশ, মানে এটার ভিতরে কোনো কিছু নাই, মানে দাগ নাই, কোনো কিছু নাই, একদম ফ্রেশ। হ্যাঁ এটা যদি আপনি নেন একদম আপনার জন্য 180 টাকা, একদম ফ্রেশ মাল। এটা হালকা একটু ডিসকালার, কি চামড়া একটু ডিসকালার হয়েছে, এটা নিলে আপনার নিল কত? 150 টাকা। আর এটা 120 টাকা। কেন? ওটা ট্যাপ করো, ওটা একটু ফসা। তো ভাই সেম আপেল তো খাবেন, যেহেতু টাকা দিয়ে খান না, 12 টাকা 180 টাকা দিয়ে খান, কেন 5 টাকা নিজের শরীরকে নষ্ট করবেন? হ্যাঁ এবার বুঝতে পারছেন বাজারে ডিএক্সএন এর কেন ইউজ করবেন? এইখান থেকে আপনার আর্নিং আছে, ওইখান থেকে আপনার আর্নিং হবে 700 পয়সা দিয়ে নিছেন, আজীবন ইউজ করেন হবে, একটা বছর ইউজ করেন আপনি, ওইখানে কোনো লাভ নাই, বেনিফিট নাই, 0 একটা বছর ইউজ করেন আপনি ডিএক্সএন এর পয়েন্ট থেকে দেখবেন ইনকাম। শেষ পর্যন্ত লাইফ ফ্রিডম, মানি ফ্রিডম। বুঝতে পারছেন? জি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে, আচ্ছা আরো কিছু কথা বলবো। বাগেল ভাই খুব আসেনি তো। আচ্ছা ঠিক আছে, ওকে, যেহেতু শুনতে যাচ্ছেন তাহলে সাবানের একটা কথা বলি। সাবানেরটা বলেন। পিউ ভাই দেখেন, সাবান ইউজ করেন না? জি। জি। ডিএক্সএন এর সাবান আর আপনার বাজারের সাবান, ওই দুইটার ভিতরে তফাৎটা কি? আমাদের এটা হচ্ছে যাই 85% মাশরুম, মানে আমাদের প্রোডাক্টসে আছে কি মাশরুম, সাবানটাতে আছে কি মাশরুম। এই মাশরুমটা আপনার দেহের জন্য কাজ করে, স্কিনের জন্য কাজ করে। আপনার সাবানটা অ্যালার্জি দূর হয়, মুখের বরণ এবং কি শরীরের যদি স্কিন অ্যালার্জি থাকে ওইটা দূর হবে, আপনার বাজারটা দূর হবে। তাহলে এটা কেন, এটা নিলে আপনার ভালো হচ্ছে, যাক এটা নিলে আপনার ভালো হচ্ছে, আপনার বাজারটা ক্ষতিকর। তাহলে আপনি কেন মনে করেন না আপনার ইয়াটা নেবেন, বাজারেরটা নেবেন? আপনি ডিএক্সএনটা যেহেতু ভালোটাই নেবেন, রাইট না রং? আরো একটা জিনিস, এই কথাটা বলে আমি আমার কথা শেষ করতেছি, এই যে দেখেন সাবান, বাজারের সাবান, কথাটা ফলো করবেন, এই সবাই কথাটা ফলো করবেন। বাজারের সাবান আর ডিএক্সএন এর সাবান দুটোটা কি করবেন? যে রোদে দিবেন। কি করবেন? এটা আমার পরীক্ষা করা। দুইটা সাবানকে আপনি রাখবেন, পরীক্ষা করবেন কোনটা রিয়েল, আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন। আপনি বাজারেরটা আনি, ওইখানে একটা পাটি আছে না, পাটিতে দিবেন, আর ডিএক্সএন এর সাবানটা পাটিতে দিবেন, রোদে রাখবেন। 2-3 ঘন্টা পরে, মানে তাপ পড়বে না, আপনার বাজারের সাবানটা হয়ে যাবে পাথর, শুকাই হয়ে যাবে পাথর, মানে ইডে মারলে আপনার মাথা ঘুরিয়ে যাবে, এরকম হাড় হয়ে যাবে শক্ত। আর ডিএক্সএন এর সাবানটা মোমের মতো হয়ে যাবে।
তেল হয়ে যাবে তেল। ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে চিনার উপায় বুঝছেন? বোঝা যায় না এমনি নরম হয়। ওইটাতে হ্যাঁ নরম হয়। আপনি তাহলে পরীক্ষা করেন তেলের মতো হয়ে যায় কেন? আমি পরীক্ষা অটোমেটিকলি হয়ে গেছে। আমি সাবানটা দিয়েছি, সাবানটা একটা কেস আছে না, বক্স কেস আর কি। ওর গোসল করে কি করছে যে এসির একটা ইয়া আছে, থান আছে, ওইখানে রাখছি, রুমে চলে গেছি কিন্তু ভুলে গেছি। পরে যাই আবার মানে আমার কি কাজে দরকার হইলো, কষ্ট হলে কি রে তেল হয়ে গেছে, আমি তুললাম সাবান, ওই গেছে পানি, কারণটা কি? পরে উঠে দেখি যে কি এটা তো সাবান আসলে, আমি চিন্তা করি কি করে দেখি মাখিয়ে ভালো তো ততটা আপনার এবারে বাংলা মানে বাজারের সাবান একটা সবসময় দেখি যে আমার একটা দোস্ত ওই উপরে রাখে, ওইখানে রাখে, ওইটা ধরা যায় না, এতটা হার্ড, বুঝলেন কথাটা? জি। এতটা হার্ড, ওইটা ধরা যায় না, মানে একদম শক্ত, বরঞ্চ আরো মানে আমার লাগে তো আটকাটি যাবো, মানে এরকম বাইসি আর কি, মানে পাতলা ধরনের একটা। তাহলে চিন্তা লাগবে না, আমার এটা তেল তেলা হয়ে গেছে, এটা দিয়ে আরো আমি মাখিয়ে আরো ভালো লাগে। তো ততটা রিয়েল প্রোডাক্ট, রিয়েল কথা বলছে, বুঝছেন? অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগাটা রিসিভ করুন, খারাপ লাগাটা আমাকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। Good morning. Good morning. Good morning. Good morning. Jackson.